নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একেবারে নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই দেখো বোতলগুলো কিন্তু সব কাটা কাটা বোতল দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু আমি আগে কাজ করেছি কিছুটা, নিচের পোর্শনগুলো আমি কাজে লাগিয়েছি, উপরের পোর্শনগুলো এরকম পড়ে আছে। তো ভাবলাম এগুলো দিয়েই কিছু একটা আজকে বানানো যাক। এই বটলগুলো কিন্তু ফেলে দেওয়ার বটল ছিল, কিন্তু আমি ফেলবো না, এগুলো দিয়েই কিছু কিছু কাজে কিন্তু লাগিয়ে দেবো। তো যখন আমি ক্রাফট ভিডিও বানাই তো কিছুটা পুরো বটলটা লাগে না, কিছুটা অংশ বটলের লাগে, কিছুটা আবার থেকে যায়, কোনোটা আবার নিচের পোর্শনটা থাকে, কোনোটা মুখের দিকটা থেকে যায়। তো সেগুলো দিয়েই আজকে একটা সুন্দর একটা জিনিস তৈরি করব। বন্ধুরা সঙ্গে থাকো। আর এই যে ঘরে থাকা পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি, এগুলো বাজারের থেকে যেগুলো সবজি আসে সে পলিথিন ব্যাগ, সেগুলো আমরা কিন্তু ফেলে দিই বলতে গেলে, এগুলো কোনো কাজে লাগে না অ্যাকচুয়ালি বলতে গেলে। তো এগুলো কিছু ওয়েস্ট জিনিস ফেলারই কাজে লাগে। তাছাড়া আমি যদি এরকমভাবে একটা রিউজ আইডিয়াতে কাজে লাগাবো, তো এখানে পলিথিন ব্যাগকে সমান করে কিন্তু ফোল্ড করে নিচ্ছি। একেবারে নতুন ইউনিক আইডিয়া বন্ধুরা, দেখতে থাকো। যেগুলো ফেলে দেওয়া জিনিস সেগুলো দিয়ে আজকে সুন্দর একটা কাজের জিনিস তৈরি করব। আর সেটা প্রয়োজনীয় জিনিস, যেটা ঘরের কাজে বা কোনো भी কাজে আমরা কিন্তু ইউজ করতে পারি। তারপরে এখানে পলিথিন ব্যাগের মুখটা কেটে নিলাম আর হ্যান্ডেলের পোর্শনটাও কেটে নিলাম। তারপরে মেপে দেখলাম পলিথিন ব্যাগ তো অনেক রকমের সাইজ থাকে, তো এটাকে 3টে টুকরো করব, তাই জন্য আমি একটা মেপে একটা সাইজ মতন বের করে নিয়েছি। তো এটা 10 ইঞ্চির মতন ছিল, তো আমি 3 ইঞ্চ করে একটুখানি বেশি করে করে নিয়ে নিয়েছি। তাহলে আমার এটা 3টে টুকরো বেরিয়ে যাচ্ছে। তো এর থেকে কম নিলে একদমই পাতলা হয়ে যাবে। আর পলিথিন যদি মোটা সরু থাকবে সেই হিসাবে দেখে তোমরা কিন্তু কাটবে। তো আমার কাছে যেগুলো যেরকম ছিল সেরকমই আমি একটা মাপ নিয়ে কেটে নিয়েছি। তোমরা এরকমভাবে দুটো কালারে পলিথিন ব্যাগ নিয়ে নেবে। খুব সুন্দর একটা আইডিয়া, খুব সিম্পল আইডিয়া, একেবারে সহজ, আর মিনিটের মধ্যে একটা প্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো অবশ্য তোমাদের ভালো লাগবে। আর যে আইডিয়াগুলো দেওয়া আছে নিশ্চয়ই কোনো না কোনো কাজে কিন্তু খুব প্রয়োজন হবে। তো চলো, আমি এখানে কাটা হয়ে গেছে আমার এখানে। আর এখানে যে বটলের টুকরো ছিল সে টুকরোটা নিয়েছি, সেটাকে সমান করে নিয়েছি। আর তারপরে মেপে দেখলাম এটাকেও আমি 1 ইঞ্চ করে কাটবো এই বটলটাকে। তো আমি নিচের পোর্শনটা ছিল আমার, এটা বেঁচে গেছিলো, তো এটা দিয়েই আমি আজকে তৈরি করছি। তো এইভাবে করে কেটে নেব 1 ইঞ্চ করে, আমি পুরোটাকে কিন্তু রাউন্ড পুরো গ্যাপ দিয়ে দিয়ে পুরো কেটে নেব এইভাবে করে। তো যতটা কাটা যাবে ততটাই কাটবো, একদম নিচের পোর্শনটা তো কাটা যাবে না, খুব শক্ত থাকে। তো যতটুকু আমার প্রয়োজন ততটুকু কেটে নেব, যতটুকু কাটা যাবে ততটুকুই কেটে নেব। তো দেখো আমি এখানে 1 ইঞ্চ গ্যাপ দিয়ে দিয়ে পুরোটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকমই নতুন নতুন ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো আমার এখানে বটলটা প্রায় কাটা হয়ে গেছে এইভাবে করে। তো বোতলটা কাটার পরে এখানে আমি এই যে পলিথিন ব্যাগগুলো কেটে নিয়েছিলাম, এগুলোকে এইভাবে করে ফোল্ড করে নেব, একটার সঙ্গে একটা দড়ির মতন তৈরি করে নেব। এখন আমি বেশি বড় দড়ি করব না, আমি এইভাবে করে দুটো দুটো করে কালারে জয়েন্ট করে নিচ্ছি। আর দুটো কালারে জয়েন্ট করছি কেন, এখানে আমি গিট না মেরে আমি এইভাবে আটকিয়ে নেব। তো দুটো কালার আমি একসঙ্গে বুনবো এটাকে, একবার ইয়েলোটা একবার গ্রিনটা, এইভাবে করে অল্টারনেট কালার ফোল্ড করে টুইস্ট করে করে ফোল্ড করব এটাকে। তো এটা আগেও আমার ভিডিও করতে দেওয়া আছে, এরকম তোমরা চাইলে দেখে আসতে পারো। এইভাবে করে ফোল্ড করে পুরোটা, মানে যতটুকু বটলটা বড়, তোমরা ছোট বড় সাইজ নিজের পছন্দ মতন করতে পারো। তো এইভাবে করে আমি এই ছোট বটলটা কাটা ছিল, তো এটার মধ্যে আমি এরকম করে এটাকে বুনে নিচ্ছি এইভাবে করে, একটা উপর একটা নিচে করে টুইস্ট করে ঘুরিয়ে নিচ্ছি দেখো। তো এইভাবে করে পুরোটা কিন্তু যতটুকু বড় আছে ততটুকু পুরোটা কিন্তু বুনে নেব। তো খুব সুন্দর আইডিয়া, ইউনিক আইডিয়া, এটা তোমরা কিন্তু অনেক কাজে লাগাতে পারবো। আগে বোনা হয়ে যাক, তারপরে তোমাদের বলবো কি কাজে তোমরা ইউজ করতে পারো। তোমাদের যেটাই মানে কাজে লাগাবে খুবই প্রয়োজন হবে, খুবই ভালো, খুবই সুন্দর। নিজের হাতের জিনিস তৈরি করে যদি নিজের দরকারের জিনিস কিন্তু কাজে লাগাতে পারো। তো দেখো আমার এখানে এরকম বোনা হয়ে গেছে। আর যখন এটা শেষ হয়ে গেছে তখন আরেকটা আমি এখানে জয়েন্ট করে নেব, এইভাবে করেই জয়েন্ট করব। যখনই যখনই শেষ হবে তখন এরকম করে জয়েন্ট করে নেব। তো তোমরা চাইলে এটা নানা ধরনের কালারও তৈরি করতে পারো, তো আমি দুটো কালারে তৈরি করছি। তোমরা চাইলে নানা ধরনের কালারে মিক্স কালারেও কিন্তু করে নিতে পারো। তো বন্ধুরা আমাদের ঘরে এরকম পুরনো বটল থাকে আমরা ফেলে দিই, পুরনো পলিথিন থাকে আমরা ফেলে দিই, না ফেলে কিন্তু আমরা এইভাবে তৈরি করে নিজেদের ঘরের কাজে কিন্তু লাগাতে পারি। তো দেখো এইভাবে করে খুব সুন্দর হয় দেখতে, আর খুবই ভালো লাগে। তো এইভাবে করে আমার পুরোটা বোনা হয়ে গেছে।
তো পুরোটা এরকম কমপ্লিট করব আর আস্তে আস্তে নিচের দিকে কিন্তু একটুখানি ঠেলে দেবো, যতটা নিচের দিকে যাবে ততটা কিন্তু আমি একটুখানি হাত দিয়ে নিচের দিকে সরিয়ে দেবো, যেহেতু এটা ঘন হবে দেখতে ভালো হবে। আর যদি নিচের দিকে না সরাই তাহলে উপরের দিকেই চলে আসবে, নিচে পুরো ফাঁকা থেকে যাবে। তো ওই জন্য আস্তে আস্তে করে নিচের দিকে যতটা প্রয়োজন যতটা যাচ্ছে ততটা আমি কিন্তু হাত দিয়ে এটাকে নিচ সাইডে করে নিয়েছি। এইবার এটাকে আমি এটা হয়ে গেছে পুরো মাথা অবধি। এবার আমি এটাকে গিট মানে গিট তো দিতে পারবো না, এটাকে আমি কিভাবে ফোল্ড করব দেখো। এখানে আসার পরে এটাকে ভেতর সাইডে এইভাবে করে কিছু কাঁচি বা পেন বা পেন্সিলের সাহায্যে এখানে ভেতর দিকে ঢুকিয়ে নেব। তো দেখো বন্ধুরা একবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমার ভেতরে ঢুকে, এটাকে গিট মারবো না, এইভাবে করে ভেতর সাইডে ঢুকিয়ে দেবো। খুবই সুন্দর আইডিয়া, আর খুব মিনিটের মধ্যে কিন্তু আমরা এরকম একটা অর্গানাইজার কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারি এরকম ঘরের ভেতরে। এবার কাঁচি দিয়ে এটাকে ঢুকিয়ে নেবো। তোমাদের কাছে পেন বা কাঁচি যে কোনো জিনিস থাকবে তোমরা এরকম করে ভেতর সাইডে ঢুকিয়ে নিতে পারো। তো দুটোকেই আমি এইভাবে কিন্তু ফোল্ড করে ঢুকিয়ে দেবো। দুটো কালার আমি যেহেতু নিয়েছি, দুটো কালারে কিন্তু এইভাবে দেখো কত সুন্দর একটা বাস্কেটের মতন ঝুড়ির মতন কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ঝুড়ি নয়, তৈরি করব এটা ছোট্ট সাইজ যখন, যেহেতু ছোট্ট কোনো কাজে কিন্তু এটাকে লাগাবো। তারপরে এখানে আবার পলিথিন ব্যাগ কেটে নিয়েছি 3টে কালার, এরকম একটু আইডিয়া করে তোমরা কালার তোমাদের পছন্দ মতন কালার কিন্তু কম্বিনেশন করে নিয়ে নেবে এইভাবে করে। আর একটা বিনুনি কিন্তু তৈরি করছি। তোমরা অবশ্য বিনুনি করতে সবাই পারো, আমরা সবাই পারি বলতে গেলে। বিনুনি একদমই সহজ সিম্পল। এইভাবে করে বিনুনিটাকে তৈরি করে নেব, কিছুটা তৈরি করব, মানে বেশি না, যতটুক আমার এই ঝুড়ির মানে অর্গানাইজার যেটা বানিয়েছি ততটা, যতটা গোল রাউন্ড শেপ আছে ততটা কিন্তু আমি এভাবে তৈরি করে নেব। তো এইভাবে তৈরি করে ওপর সাইডে আমি কিন্তু এইভাবে করে রাউন্ড শেপে কিন্তু লাগাবো। তো এইভাবে রাউন্ড করে বিনুনি করা হয়ে গেছে আমার। আর এইভাবে রাউন্ড করে আমি একটা হট গ্লু বা কোনো ফেভিকুইক যে কোনো আঠা দিয়ে এরকম করে লাগিয়ে নেব। তো আমার এখানে লাগানো হয়ে গেছে দেখো বন্ধুরা। তারপরে এখানে আরেকটা বটলের পেছনের সাইডটা একটু কেটে নিলাম না, এটা আমার কাটাই ছিল। এটা উপরে অংশটা আমি কিছু কাজে লাগিয়েছিলাম, নিচেরটা পড়েছিল, তো ভাবলাম এটা এর মধ্যে লাগিয়ে নিই, তাহলে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তারপরে এখানে হটগুলো দিয়ে এটাকে এইভাবে করে লাগিয়ে নিয়েছি। তো তোমাদের ঘরে যদি বটল থাকে তোমরা এইভাবে করে কেটে নিতে পারো নিচের অংশটা। এবার কেটে উল্টে দিক দিয়ে করে এরকম করে লাগিয়ে নেব। তো দেখো কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়েছে। তোমরা চাইলে এর মধ্যে হ্যান্ডেলও লাগাতে পারো, যদি মনে করো না হ্যান্ডেল লাগাবে তো হ্যান্ডেলও লাগাতে পারো। আর যদি হ্যান্ডেল নাও লাগাও তাও কিন্তু এটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এটা তোমরা কি কাজে লাগাবে অবশ্য কমেন্টে জানাবে। এটা আমি যে কাজে লাগাবো তোমাদের অবশ্যই দেখাবো কি কাজে লাগাতে পারি এটা। এটা সবথেকে বেস্ট হবে আমাদের ছোট ছোট জুয়েলারিগুলো রাখার কাজে লাগানো যাবে। যে কোনো আমরা কিচেনের মধ্যে দেখো ছোটো মোটো জিনিস যেরকম রাবার ব্যান্ড আমাদের লাগে, বা ছোটো ছোটো ক্লিপ আমাদের যখন আমরা প্লাস্টিক পলিথিন ব্যাগ যখনই রাখতে হয় সেগুলো মানে ক্লিপগুলো যেগুলো থাকে সেগুলো রাখতে কাজে লাগবে। তার মধ্যে এখানে তোমরা যদি সেন্টার টেবিলে রাখো এর মধ্যে কিছুটা চকলেট বা কিছু মানে ছোটো ছোটো যে চকলেটগুলো থাকে সেগুলোও কিন্তু রাখতে পারো, টফিগুলো চকলেটগুলো। তো অনেক কাজে কিন্তু এটা কিন্তু ইউজ করা যাবে। বা ড্রেসিং টেবিলের সামনে তোমরা ছোটো মোটো জুয়েলারিগুলো রেখে দিতে পারো, এদিক ওদিক না ছড়িয়ে এর মধ্যে কিন্তু রেখে দিলে কিন্তু অনেক কাজে লাগে। তো দেখো এখানে কত সুন্দর লাগছে। আমি কিন্তু এর মধ্যে অনেক কিছু কাজে লাগাতে পারি, এখনও ভাবিনি কি কাজে লাগাবো। আমি কিন্তু কিচেনেও কিন্তু রাখি, কিচেনে আমার না রবার ছোটো ছোটো যে রবার ব্যান্ডগুলো আছে খুব প্রয়োজন হয়। তো ভাবছি কিচেনের মধ্যে এর মধ্যে রবার ব্যান্ডগুলো ঢুকে রেখে দেবো, যখনই প্রয়োজন হবে হাতের কাছে পাবো। তো যখনই আমি কোনো প্যাকেট কাটলে পরে রবার ব্যান্ড দিয়ে আটকে রাখি তখন এই কাজে কিন্তু লাগবে। বা চকলেট রাখার বা আমাদের ছোটো ছোটো জুয়েলারি থাকে যেরকম ইয়াররিংস থাকে, ফিঙ্গার রিংস থাকে, তারপরে চেন থাকে, সেরকম জিনিসগুলো রাখার কিন্তু কাজে লাগবে। এদিক ওদিক না ছড়ানো থাকে, এক জায়গায় কিন্তু রাখলে খুব সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা দেখো আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর হাইপ দিতে কিন্তু ভুলো না, হাইপ দিলে পরে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে যাবে বা আরও লোকের কাছে যাবে, তারাও দেখলে তাদেরও ভালো লাগবে, তারাও এই আইডিয়াটা নিজের কাজে কিন্তু লাগাতে পারবে। তো দেখো এইভাবে কিন্তু আমি আমার কাজে লাগিয়েছি। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আইডিয়াটা কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে।